কিছুটা কাজ করছে বলেই তো এই প্রথম 4 জন WBCS যারা ভাইলেশন করেছে সাসপেন্ড হয়েছে। তারা এফআইআর করতে বলেছে, সরকার শুনছে না, শোনাতে হবে। আমরা 4700 বিএলওর নামে কমপ্লেন করেছিলাম, এখনো পর্যন্ত ক্লোজ মনিটরিং আমরা করছি। 62% আমাদের অভিযোগ অ্যাকোমোডেট করতে বাধ্য হয়েছে। আমরা 2000 বুথ রিঅর্গানাইজেশনের কমপ্লেন করেছি, সেটাও আমরা করাবো, বাধ্য করাবো, আইনের মধ্যে করাবো। আমরা উই ডোন্ট ওয়ান্ট এনি ফেভার, উই ওয়ান্ট ফেয়ার ট্রান্সপারেন্সি। আরই জাপ্তা এই অফিসকে যা করে নিয়ে গেছে, এই নোংরা আবর্জনা পরিষ্কার করতেই হবে। সিওর সুরক্ষার জন্য কি সেন্ট্রাল ফোর্স দাবি করবে? আমি বলেছি ইলেকশন কমিশন দেখুক, সেন্ট্রাল গভর্নমেন্ট কেন দেবে? ইলেকশন কমিশন সিইসির দায়িত্ব ওনাকে প্রোটেক্ট করা, রাজ্যপালের দায়িত্ব ওনাকে প্রোটেক্ট করা। ওনার অফিসে এবং বাড়িতে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট করা উচিত। পুলিশ মন্ত্রী ধমকাচ্ছে। এই রাজ্যে কে আক্রান্ত হয়নি বলুন? আমাদের কথা ছেড়ে দেন, খগেন মুর্মুদের কথা ছেড়ে দেন। রাজাশেখর মান্তা সিনিয়র জাস্টিস, তার বাড়িতে পোস্টার ফেলা হয়েছে। জাস্টিস কৌশিক চন্দ্র, জাস্টিস বিশ্বজিৎ বসু, জাস্টিস অমৃতা সিনহা, প্রত্যেকে হাইকোর্টের মধ্যে দরজায় তালা লাগানো, বন্ধ করা, সব করেছে। দিদেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যখন জাস্টিস ছিলেন, কাকে ছেড়েছে? কাকে ছেড়েছে বলুন? সিবিআই জয়েন্ট ডাইরেক্টর ছিলেন, তার বাচ্চার অ্যাডমিশন করতে দেয়নি কলকাতা পুলিশ, তাকে বাধ্য হয়ে কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি করতে হয়েছে। খুব টপ পপুলার প্রাইভেট স্কুলে ভর্তি করতে পারেন। ইডি মার খায়নি, ইয়েস অর নো? সিবিআই মার খায়নি, মমতা ব্যানার্জি নিজে সিবিআই অফিসে ধর্ণা দেয়নি। ইনকাম ট্যাক্সের অফিসার মার খায়নি, এনআইএ বোম খায়নি ভূপতিনগর মেদিনীপুরে। কে সেফ আছে বলুন? আপনার সাংবাদিকরা সেফ? অ্যাসেম্বলির ভিতরে মনোহরি মাহাতো, মনোজ কিগা, কোন এমএলএ, শঙ্কর ঘোষ, মীর গোস্বামী, কোন এমএলএ মার খায়নি এরকম আছে বিরোধী দল? রাস্তায় জেপি নাড্ডা থেকে শুরু করে সুকান্ত মজুমদার থেকে ঋষিত প্রামাণিক থেকে মন্দিরে পুজো দিতে গিয়ে এমএলএ বরেন বর্মন, রেলের টিকিট কাটতে গিয়ে এমএলএ সুশীল বর্মন, কোর্টে হাজিরা দিতে গিয়ে এমএলএ লিখিল দে, কোচবিহার যেতে গিয়ে এলপি শুভেন্দু অধিকারী, ত্রাণ দিতে গিয়ে খগেন মুর্মু, শঙ্কর ঘোষ, ত্রাণ দিতে গিয়ে মনোজ রাও। সব চ্যানেল, দুটি একটি নির্দিষ্ট চ্যানেল ছাড়া সব চ্যানেলের সব সাংবাদিক আক্রান্ত হয়েছেন, পোর্টাল ইউটিউবাররা আক্রান্ত হয়েছেন। আরামবাগ টিভির শফিকুল ভাইয়ের 28টা কেস হয়েছে, মামলা 28। এরপরেও বলবেন এই রাজ্যে ডেমোক্রেসি আছে? লজ্জা ছাড়া মিথ্যাবাদী হিপোক্রেট চিফ মিনিস্টার। এই জন্যই তো আওয়াজ উঠেছে, দড়ি ধরে মারো টান, রানী হবে খান খান।